কিরে, এত রাত্রিবেলা না ঘুমিয়ে জেগে আছো তুমি? তুই আমাকে ফেলে কোথায় চলে গেছিস? আমি তোর কাছে যাব, তো তুই না এলে আমার ঘুম আসছে না। না বেটা, আমি কি জানতাম যে এখানে এসে আমি আটকে যাবো? বল, বলে তোকে সঙ্গে করে নিয়ে আসতাম না। তুই না এলে আমি বাজি কিনে দেবে, আমি তোর কাছে যাব। কে আবার বাজি কিনে দেবে? আমি তোকে বাজি কিনে দেবো। আগের বাজি কিনে দিয়েছিলাম, তার ডাবল বাজি কিনে দেবো। আমি তোকে কথা দিলাম, তুই এখন ভদ্র ছেলে হয়ে ভালো করে দিদুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়। কালকে সকালবেলা গিয়ে দাদু তোকে নিয়ে আসবে। মা যদি তোকে ও বাড়িতে যেতে বলে না, তুই যাবি না। তুই মাকে বল এ বাড়িতে চলে আসতে। আর তুই যদি ও বাড়িতে চলে যাস না, তাহলে মা আর কোনোদিন এ বাড়িতে আসবে না। হ্যালো বান্টি, কিরে কথা বলছিস না কেন? আয় বান্টি। হ্যালো হ্যালো মা, দিদুন বলছে আমি যদি তোমার কাছে যাই তুমি আর আসবে না। তোকে তোর ঠাম্মা এসব কথা শেখাচ্ছে না? শোন, এখন তুই ফোন রাখ, আমি কালকে তোকে ফোন করবো। যা, মা ফোন কেটে দিল। কি বলছো বাবা? আমি ভাববো না? আমি তো ভেবে নিয়েছি, নিরুমা এসে যদি তোমাদের কাছ থেকে ক্ষমা চায়, তাহলে আমি চৌধুরী বাড়িতে ফিরবো। না না না, মাথা গরম করিস না মামনি। তোর এই জেদের জন্য ব্যাপারটা আনোর বেশি না বিগড়ে যায়। বিগড়লে কিছু করার নেই, আমি ডিসাইড করে নিয়েছি, এবং যেটা আমি ডিসাইড করেছি আমি সেটাই করব। নিরুমা এসে ক্ষমা চাইবে, তবে আমি ও বাড়িতে ফিরব। শুধু একটাই চিন্তা, আমার ছেলেটাকে নিয়ে। কেন? বান্টির জন্য আবার কি প্রবলেম হলো? ও তো কখনো আমাকে ছাড়া একা থাকেনি না, ও তো পড়ে রইল ও বাড়িতে। তাহলে কি করবি? কি আর করব, বাবাকে তো বলেছি যে বান্টিকে দিয়ে যেতে, কিন্তু নিরুমা যদি আসতে না দেয়, আর ও কোনোদিন আমাকে ছাড়া একা থাকেনি। মামনি, কাল সকালে তুই চলে যা, নাহলে এই দোটানার মধ্যে পড়ে তোর মন খারাপ করবে। আমরা নয় এদিকটা ঠিক সামলে নেব। না বাবা, নিরুমাকে এই বাড়িতে এসে তোমাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তাহলে আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না, কোনোদিনও না। বাবা, বাবা, বাবা দরজা খুলুন। বাবা, বাবা আমার একটা কথা শুনুন, দরজা খুলুন বাবা। বাবা, বাবা পড়ি আমাকে ছেড়ে চলে গেছে। বাবা দরজা খুলুন। বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। বাবা কি হয়েছে বৌমা, এত উত্তেজিত কেন? পুরী শশধর বাবুদের বাড়িতে গিয়ে আর ফিরছে না। এখন আমি কি করব বাবা? আমি বুঝতে পারছি না, পরি কি কোনো বিপদ হয়েছে? না, বিপদ না, আসলে ও বাড়িতে যাওয়া নিয়ে আমি পরীকে বকাঝকা করেছি, তাই ওর রাগ করে এ বাড়িতে ফিরবে না বলে জেদ ধরে বসে আছে। ও তাহলে ঠিক আছে, ও রাগ পড়লে আবার ফিরে আসবে। আর তাছাড়া ও তো জলে পড়ে নেই, ওর আর এক বাবা আমার কাছে গিয়েছে। আপনি বুঝতে পারছেন না বাবা, ওরা পরীকে আমার কাছ থেকে কেড়ে নেবার জন্য নানা রকম ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। না না বৌমা, আমি তোমার সঙ্গে একমত হচ্ছি না। শশধর বাবুরা এরকম কোনো কাজ করতে পারেন বলে আমার মনে হয় না। তুমি ঠিকই বলেছো বাবা। নীরু, নিজের দোষ চেপে গিয়ে ওনাদের দোষারোপ করো না। কেন তুমি শুধু শুধু বাবুকে বিরক্ত করছো? কি ব্যাপার বলো তো, কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। নীরু ওই শশধর বাবুদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় ওনাদের অপমান করেছে। উনি বলেছে ও গিয়ে ওনাদের কাছে ক্ষমা না চাইলে বাড়িতে ফিরবে না। আমি ক্ষমা চাইবো কেন? ওরা আমাকে বাধ্য করেছে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে। সুমনারা তো জানে ওদের সঙ্গে পরি সম্পর্ক থাকুক, এটা আমি চাই না, তবু কেন বারবার ওদের ডাকে? বৌমা, তুমি মিথ্যা আশঙ্কা ওদের ভুল বুঝছো। না বাবা, আমি ভুল বুঝছি না, ওদের মতলব ভালো নয়। আমি ক্ষমা চাইবো না। তাহলে পরিও ফিরবে না? পরিকে ছাড়াই তোমার জীবন কাটাতে হবে। দেখো, আমি চাই না পরীকে নিয়ে দুই পরিবারের অশান্তি হোক। আমি মনে করি যে পরীর ওপর দুই পরিবারেরই দাবি সমান। এই নিয়ে ওদের সঙ্গে আমাদের সদ্ভাব নষ্ট হোক আমি চাই না। আমার মনে হয় তোমরা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে ফেলো, আমাকে আর এর মধ্যে টেনো না।
হ্যালো বাবা। হ্যাঁ পরি, শোভনা দেবী কেমন আছেন রে? এমনিতে ভালো আছে, আসলে মনের ভেতরের কষ্টটা তো বাইরে থেকে বোঝা যায় না। ওষুধগুলো ঠিকঠাক দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমাকে ফোন করবো ভাবছিলাম। কেন রে? দেখো বাবা, তুমি কিন্তু আজই বান্টিকে আমার কাছে নিয়ে এসো, ওর জন্য আমার বহুত মন খারাপ করছে। বান্টিকে? দেখ, বান্টি এখন ও বাড়িতে গেলে মানে ওনাদের অসুবিধা হবে না? বাড়িতে একজন অসুস্থ মানুষ রয়েছেন। না না, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি, আমিও দেখাশোনা করব। আচ্ছা বাবা, আর একটা কথা, কালকে আমি ফোন করেছিলাম, বান্টির সঙ্গে কথা হচ্ছিল, নিরুমা তখন বান্টিকে বলছিল, শিখিয়ে দিচ্ছিল যাতে ও আমার কাছে না আসে। তুই কি করে জানলি? আমি ফোনে শুনেছি। তুমি কিন্তু যেভাবেই হোক বান্টিকে আমার কাছে পৌঁছে দেবে বাবা। হ্যাঁ, তুমি নিরুমার বারণ শুনো না। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, আমি যখন বলেছি পৌঁছে দেবো বান্টিকে, তখন ঠিক পৌঁছে দেবো, তুই চিন্তা করিস না। এখন রাখছি তাহলে। হ্যাঁ বাবা, ঠিক আছে। কে ফোন করেছিল? কেউ ফোন করেনি, আমি পরীকে ফোন করেছিলাম। শোভনা দেবী কেমন আছে জানতে চাইছিলাম। তুমি শোভনার খবর নিলে আর পরি বান্টির খবর নিল না? নেবে না কেন? পরী বান্টিকে ওর কাছে পৌঁছে দিতে বললো। না, বান্টি কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে, এই আমি বলে দিলাম। নিরু, কি পাগলের মতন বলছো? বান্টি পরীর ছেলে, তো ও নিজের কাছে রাখতে চাইছে, তুমি বাধা দেবার কে? বাধা দেব, 100 বার দেব। পরি বান্টিকে কাছে রাখতে চাইলে দোষের নয়, আর আমি পরীকে কাছে রাখতে চাইলেই দোষের। তোমাদের এই দুমুখ নীতি আমার অসহ্য লাগে। নিরু, একটু বোঝার চেষ্টা করো। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। বান্টিকে ও বাড়িতে না পাঠালে পরি এ বাড়িতে আসবেই, তাই বান্টির ও বাড়িতে যাওয়া চলবে না। আর একটা কথা, বান্টি যদি ও বাড়িতে যায় তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব, আর তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, এই তোমাকে বলে দিলাম। কবে যে এই অশান্তি শেষ হবে কে জানে। কি বাজি, মামনি, তুই তো বাজির দোকানটাই তুলে এনেছিস, এত বাজি ফাটাবে কে? আমার ছেলে, সে হলো একটা বাজিবাজ ছেলে। আগের বার কালী পুজোর সময় জানো মা, আত্মবাজি, বিশ্বাস করে আত্মবাজি কিনে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা হলো, ভ্যাঁ কান্না শুরু হলো, সব বাজি ফুরিয়ে ফেলেছে। আবার তাকে নিয়ে গেলাম, আবার এক প্রস্তর বাজি কিনে দিলাম, সেজন্য এবারে ডাবল বাজি এনেছি। সবাই তো বাজিতে ভয় পায়। আমি যখন ছোট ছিলাম মনে আছে, ফুলঝুরি দিয়ে শুধু এরাম এরাম করতাম, প্রচন্ড ভয় পেতাম। আমার ছেলের কোনো ভয়ই নেই, দেখবেন এবার এখানে কি করবে। হ্যাঁ রে, তুই যে বললি যে তোর বাবার সঙ্গে কথা হয়ে গেছে, বান্টিকে এখানে নিয়ে আসবেন, কই এখনো এলো না তো? কি জানি, মনে হয় নিরুমা আসতে দিচ্ছে না। আমার ওকে সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল। আহা, এখানে যে এত সব কাণ্ড ঘটবে তা তুই জানবি কি করে? তোকে যে রাত্রিরে এখানে থেকে যেতে হবে, তুই কি আগে থেকে জানতিস নাকি? তাও ঠিক, তবুও ও তো কখনো আমাকে ছাড়া থাকেনি। আহারে, হয়তো খুব কান্নাকাটি করছে। এই দেখো, আবার মন খারাপ করে, ভাবিস না, কিচ্ছু ভাবিস না, আমি কাল তোর ছেলেকে ঠিক তোর কাছে এনে দেবো। সত্যি? একেবারে সত্যি। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য চা করি, চা খাবে তো? খাবো তো নিশ্চয়ই। হরলিক্স খাওয়ার সময় হয়ে গেছে, নিয়ে আসছি এক্ষুনি। ঘ্যান ঘ্যান। হ্যাঁ গো, তুমি কি কাল সত্যি সত্যি ও বাড়িতে যাবে নাকি বান্টিকে আনতে? কেন যাব না? দেখছো না মেয়েটা কেমন কষ্ট পাচ্ছে। কিন্তু ও বাড়িতে গেলে ওই নিরুপমা যদি আবার অপমান করে তোমাকে 2-4 কথা শুনিয়ে দেয়? পরীর জন্য না হলে 2-4 কথা শুনবো, তবু মনটাকে তো বোঝাতে পারবো যে পরীর ভালোর জন্যই আমি ও বাড়িতে গিয়েছিলাম।
কি জানি বাবা, আমার কেমন যেন ভয় করছে জানো। সত্যি কথা বলতে কি, ওই নিরুপমার ওই কথাগুলো এখনো যেন আমার কানে বাজছে। নিরুপমা দেবী যা বলেছেন তা তো পরীকে কাছে পাওয়ার জন্যই বলেছেন। শুনলে না, দেবাদিত্যবাবু বলে গেলেন রাধা মারা যাবার পর ওনার মনে ভয় একদম বাসা বেঁধে বসেছে। কি জানি বাবা, দেখো যা ভালো বোঝো, তবে যা করবে একটু ভেবে চিন্তে করো। জানো শোভনা, পৃথিবীতে বোধহয় এরকম মহিলা খুব কমই আছেন যারা নিজের সন্তানকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন। কি জানি, তুমি নিরুপমা দেবীর জায়গায় থাকলে তুমি যে কি করতে। বান্টি যাবে না। বান্টিকে আমি নিয়ে যাবো না, বান্টি যাবে না। আমি বলছি বান্টি যাবে না। বাবা, বাবা এর একটা বিহিত করুন। আচ্ছা, বাবা কি বিহিত করবেন? পরি নিজে আমাকে ফোন করে বলেছে বান্টিকে নিয়ে যেতে, ওকে আমি নিয়ে যেতে হবেই। বান্টি ও বাড়িতে গেলে পরি এ বাড়িতে কিছুতেই ফিরবে না। বৌমা, তুমি যা করছো তাতে বান্টিকে না নিয়ে গেলেই কি পরি ফিরবে? এ তো আরো জটিল হয়ে যাচ্ছে সমস্ত অবস্থাটা। তাছাড়া পরি এক গাদা বাজি কিনে রেখেছে বান্টির জন্য, না নিয়ে গেলে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবে। বাধা কুরুক্ষেত্র? আমি বান্টিকে ডবল বাজি কিনে দেবো, তবুও ও বাড়িতে যাবে না। ব্যাস, আগে মার দেওয়া বাজিগুলো ফাটিয়ে আসি, তারপর তোমার দেওয়া বাজিগুলো বাজাবো। তুমি তো জানো বৌমা, পরি বান্টি একে অন্যকে ছেড়ে থাকতে পারে না। তার চেয়ে তুমিও আমাদের সঙ্গে চলো, ওনাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, তারপর আমরা একসঙ্গে ফিরে আসবো। কিসের ক্ষমা? আমি ক্ষমা চাইবো না। ওরা পরীকে আটকে রেখেছে, বরং ক্ষমা ওরা আমার কাছে চাইবে। বাজে কথা বলো না নীরু, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। অন্তত তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বান্টিকে নিয়ে যেতে হবে। পাপ? কিসের পাপ? নিজের সন্তানকে কাছে রাখাটা যদি পাপের হয়, তাহলে সেই পাপ আমি 1000 বার করব, তবু কিছুতেই বান্টিকে ও বাড়িতে আমি যেতে দেবো না। ওকে যেতে দাও বৌমা। পরির জেদ তো তুমি জানো, বান্টিকে না নিয়ে গেলে কি করবে। আয় বান্টি, না, যাবে না। আয়। যাবে না। শোনো না, শোনো না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও। আমি জানতাম কেউ আমার দুঃখ বুঝবে না। রাধাকে হারিয়েছি, এবার ওরা পরে কেউ কেড়ে নিচ্ছে। শান্ত হও বৌমা, শান্ত হও। সন্তান ছাড়া হয়ে তুমি যে দুঃখ পাচ্ছ, তুমি কি চাও পরিও সেই দুঃখই পাক? আজকে উত্তেজনার বশে ক্ষমা চাটা তোমার কাছে লজ্জার মনে হচ্ছে, পরাজয় মনে হচ্ছে, কিন্তু যদি ঠান্ডা মাথায় ভাবো তাহলে দেখবে যে এটাই আমাদের পরিবারের সব থেকে বড় গৌরবের কারণ হতে পারে। আমি ক্ষমা চাইবো না, তাতে যে যা ভাবে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। বৌমা, আপনিও আমার দুঃখ বুঝলেন না বাবা। আপনি শুধু পরিবারের সম্মানের কথা ভাবলেন, আমার অসম্মানের কথা একবারও ভাবলেন না।